নজর রাখবো পরবর্তী সংবাদে। কদমতলার আব্দুল হাসিম আগর চাষ করে এখন বর্তমানে তিনি স্বাবলম্বী এবং দৃষ্টান্ত স্থাপন করেছেন রীতিমতো। আব্দুল হাসিমের পরিবার সকলেই আগর চাষ করতেন পূর্বে এবং ওনাদের দেখানো পথে আব্দুল হাসিম তিনিও চাষ শুরু করেন পরবর্তীতে। প্রায় 25 থেকে 30 বছর ধরে ব্যক্তিগতভাবে এই আগর চাষ করছেন। ওনার 10 থেকে 15 কানি জমির উপরে এই আগর চাষ তিনি করছেন এবং বর্তমানে আগর চাষ করে তিনি স্বাবলম্বী তো বটেই, অন্যদিকে সমাজের বুকে রীতিমতো দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে শুধুমাত্র চাষ করলেই হবে না, আগরের গুণগত মান, তার কতটা চাহিদা রয়েছে, সেই চাহিদা রাজ্যে মেটানোর পর বিদেশে পাড়ি দেওয়া, বহিরাজ্যের পাড়ি দেওয়ার ক্ষেত্রে কি কি করতে হয় প্রত্যেকটাই তিনি নিজের হাতে সামলাচ্ছেন। বর্তমানে তার মাসিক আয় রয়েছে 60 থেকে 70 হাজার টাকা, এমনটাই জানিয়েছেন তিনি। অন্যদিকে হাসিম ছড়া 54 কুর্তি কদমতলা বিধানসভা, সেখানেও প্রায় 10 থেকে 15 হাজার আগর চাষী রয়েছে যারা শুধুমাত্র আগর চাষের উপরেই নির্ভরশীল। আব্দুল হাসিম জানান 2025 সালে সবকিছু ঠিকঠাক থাকলে রাজ্যের এই সুগন্ধি আগর তেল, আগরের ধূপকাঠি, আগরবাতি সমস্ত কিছু রপ্তানি হবে বিদেশের মাটিতে, এমনটাই জানিয়েছেন আব্দুল হাসিম। আব্দুল হাসিমের কি বক্তব্য উঠে এসেছে তার এই চাষকে ঘিরে তিনি কি জানাচ্ছেন শুনুন। যা বলছিলেন যে আগরের মধ্যে একটা আছে ন্যাচারাল, যেগুলো পোকা কাটা হয়, কিছু কিছু জায়গায় আছে পোকা কাটা না, সেই জায়গায় আমাদের ড্রিলিং করানো হয়। তো সেই ড্রিলিং আর এই যে ন্যাচারাল যে পোকা কাটার মধ্যে কোয়ালিটির মধ্যে বেশ কম কতটুকু থাকে? কোয়ালিটির মধ্যে ওটা আরই যে অ্যাকচুয়ালি যে সময় পোকা আপনার গাছটা খাবে না তখন তো গাছটা একদম বেকার হয়ে গেল। যদি আমরা ডিল করে 2-3 বছর 4 বছর রেখে দেই তাহলে কি হয়, যেমন এখান থেকে আবার ওই মানে ডিলের আশপাশ থেকে ওই পোস্টগুলা ওই ডিলের পাশে আয়া মানে তাকে আরই, তখন আমরা ওই ডিলের যদি যে কষ্টটা হয় ক্ষেত্রে ডিফারেন্ট। অন্য যে ন্যাচারাল যদি মালগুলা 1 লাখ টাকা বিকে, 50,000 30,000 টাকা যদি পার কেজি বিকে, তাইলে এটা বিকবো হয়তো 20,000 10,000 5,000 ইত্যাদি আর মানে কোয়ালিটি। মূল কথা লস হবে না, মানে একদম গ্যারান্টি দিয়ে আমি বলছি, লস বলতে 1% লসের কোনো চান্সই নাই। কৃষক হোক, ক্ষুদ্র ব্যবসায়ী হোক, যেই হোক না কেন, লাভ হবে এটা গ্যারান্টেড। নিজে লাভবান হচ্ছে বা আমি নিজে হয়তো আমি তো দেখাচ্ছি 100% লাভবানের এই সুযোগ। আরেকটি জিনিস, একটি গাছ কাটর সেখান থেকে গাছ উঠে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের গ্রামের তুলনায় আমি না বলে পারছি না, একটা গাছ করে ওটার গোড়ায় ড্যাম দিই 10-15টা ড্যাম, তখন 5টা ড্যাম রেখে আর বাদবাকি ড্যামটা সরিয়ে দিলেই ভালো হয় আর। কারণ আপনারা দেখছেন আমি যে আমার আরো বাগানের মধ্যে দেখিয়েছি আপনাদের। তাহলে একদিকে যেমন ব্যবসার ক্ষেত্রে মুনাফা হচ্ছে, আরেকদিকে মানে গাছও বাড়ছে বলতে 100% বাড়ছে। এবং যতদিন মাটি থাকবে বা ওই গাছের মূলাটা সরানো হবে না বা এই মূলাটা সরিয়ে জায়গায় না, আমরাও গাছের, আমি নিজে তো করছিও না তখন, কারণ যারা থেকে আসছিল তারা আমাদেরকে ন্যায্য মূল্য দিত না। তো এটা দেখে দুঃখ মানে পাইতাম আর অনেক দুঃখ পাইয়া যেমন আমাদের বর্তমান মিনিস্টার টিঙ্কু স্যার বা আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব সুব্রত দেব এবং বিপ্লব কুমার দেব আগের সিএম সাহেব, ওনার সঙ্গে সব আলোচনার পরে গিয়া এই আইনটা বানাইয়া দেওয়ায় আমরা কি হয়েছে, আমরাও কৃষক ও উপকৃত ক্ষুদ্র ব্যবসায়ী শ্রমিক সব মিলে এখন আমার একটা ইউনিটের 20-25 জন খায়, তাইলে এইরকম আরো 100টা ইউনিট হয়, তাইলে কতজন হাজার হাজার লোকের খাজে অনেক বলতে এটা কয়েক গুণ বেশি। আমরা ওটা আশাবাদী আর ইন্টারন্যাশনালও যাওয়ার প্রক্রিয়া কাজ চলছে, তো কিছুদিনের মধ্যে একদম ওপেন ইন্টারন্যাশনালও যাবে। ধর্মনগর কদমতলার মান বা ত্রিপুরার মান উন্নয়ন হবে, আমরা এটা আত্মবিশ্বাস বা আমরা আত্মনির্ভর হয়েছি। কারণ আমি নিজে আত্মনির্ভর এই জায়গায়, কারণ আমি 2টা মেয়েকে, আমি একটা হাফনিয়াতে আর একটা ILS এ আমি BSc নার্সিং করাচ্ছি, ঠিক আছে, এবং আমি আমার ছেলেকে কমার্সে BBA করতেছে, এরপরে MBA করবে, এবং আমার সঙ্গে আমার ছেলেও হাত লাগিয়ে কাজ করছে, নার্সারি করছে বা আরো বিভিন্ন প্রসেসিং কাজগুলো করছে বা দেখছে কাজ শুন। তো আমি ভাবছি যে ভবিষ্যতে যাতে ব্যবসাও খোলাপানো, আরো যারা যারা নতুন যুবক আছে, মেয়েরা ছেলেরা আছে, সেই আসুক, এই বিষয়গুলো শিখিয়া তারা উপকৃত। আপনারা শুনলেন আগর চাষের বক্তব্য। তবে আগামী দিনে এই চাষকে ঘিরে তিনি আরো বেশ কিছু পরিকল্পনা রয়েছে তার, এবং অনায়াসেই সেই জায়গাতে তার পরিবারকে নিয়ে আগর চাষ করে তিনি আনন্দের সাথে জীবনযাপন করছেন। আগামী দিনে তিনি এই আগরকেই বাইরে যেরকম ভাবে রপ্তানি করছেন তার সঙ্গে বিদেশের মাটিতেও রপ্তানি করবেন, এই আশায় রয়েছে বর্তমানে ওই চাষির। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।